কালে এক তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। নামে থানায় এফআইআর করেন, এক জজ ছাড়তাম যদি আমার সামনে এই কথাটা হতো। একটা লিমিট আছে সবকিছুর। ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে, কিন্তু বলবো না। একটা কোন হেদা ভুদা একটা কে বাংলাদেশ থেকে এসে জেলে আমাদের দেশে আগুন লাগাতে এসেছে। সে নাকি বলছে যে কোরআন নাকি 27 জন শয়তান মেয়ে লিখেছে। এই রোহিঙ্গা বাংলাদেশি আমাদের বাংলায় কেমন আগুন লাগাবার চেষ্টা করছে, তার ভিডিওটা হালকা আপনারা শুনে দেখেন। এটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। দেখেছেন এটা কোনো ভাষা? এটা কোরআনে থাকতে পারে? খুলে ফেলবো এরকম কথা বললে, কিন্তু বাধ্য আমাদের হাত বাঁধা। কেন আমরা আইনকে সম্মান করি, দেশকে সম্মান করি। এই জানোয়ারগুলো এসে আমাদের দেশে এসে আগুন লাগাতে চাইছে। আজকে যদি আমরাই বলে ফেলি যে ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে, কিন্তু বলবো না, কেন এই ইসলাম আমাদের শিক্ষা দেয়নি। আর এটা আমরা জানি কোনো ধর্মগ্রন্থে খারাপ জিনিস লেখা থাকে না। প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ। কোনো ধর্মগ্রন্থে খারাপ জিনিস লেখা থাকে না। আজকে বলছে সে যে কোরআনে নাকি বলা হয়েছে যে তোমরা বাচ্চা ছেলেদের ঘরে বা মানুষকে কতল করো। তাই যদি কোরআনে লেখা থাকতো এই ভারত 700 বছর ধরে দেশ চালিয়েছে মুসলমানরা, তাহলে মনে করলে একটা ওই দেশে কিন্তু একটা হিন্দু ভাই থাকতো না। কেন? কোরআন শিক্ষা দিয়েছে যে তোমরা মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো। এরা অবলা জানোয়ারের মধ্যে কোরআনে কিছু লেখা নেই। কোরআনেও কি বোঝে যে আজকে কোরআনের উপর আঙুল তুলছে মানুষ? কিন্তু আমরা মুসলমান শুধু আজকে ধৈর্য ধরে আছি, কারণ এই ধৈর্য ধরাটাও আমাদের ইসলাম শিখিয়েছে। আমাদের দাঙ্গা লাগানো শিখায়নি, শত্রুতা শিখায়নি। কোরআন শিখিয়েছে যে তোমরা মানুষকে ভালোবাসো, তোমরা কোনো জাত দেখবে না, আগে মানুষ দেখো। সেই শিক্ষার প্রতি আমরা এখনো আছি। অতএব আমি এই হেদাভুদাকে বলবো এখনো সতর্ক হয়ে যাও। আর তুমি এমনিতে পুটলি পাটলা গুছিয়ে নাও, তোমাকে বাংলাদেশ আগে যেতে হবে। কেন? তুমি বাংলাদেশে পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন ইন্ডিয়ান ভাষা ওই খাইসে ফাইসে নয়, এটা বাংলাদেশি ভাষা। আর এই বাংলাদেশিরা এসে আমাদের দেশে আগুন লাগাতে চাইছে। আমি সাবধান করে দিচ্ছি আপনাদের এই SSTVর মাধ্যমে, যাতে এই রকম আগামীতে কোনো রকম খারাপ মন্তব্য না আসে। যখন কোরআনের উপরে আগুন উঠবে, যখন আমার রসুলের উপরে আগুন উঠবে, সেখানে কিন্তু আমরা ওখানে কোনো আপোষ করব না। অতএব আমি সমস্ত মুসলমানদের ঘরে সমস্ত মানুষকে বলবো, এখানে হিন্দু মুসলমান আপনারা দেখবেন না, আপনারা সকলে মিলে এর নামে থানায় এফআইআর করেন। একে অতি শিগগিরই যেন একে অ্যারেস্ট করা হয়, না হলে আগামীতে আমি রাজ্য সরকারকে বলবো আর আমাদের ভারত সরকারকে বলবো, তাহলে কিন্তু একটা দেশে আগুন লেগে যাবে। আমরা চাই আমাদের দেশ যেমন সুষ্ঠু আছে, ভালো আছে, সেইভাবে দেশ চলুক। এই বাংলাদেশ থেকে এই রকম কিছু লোক এসে আমাদের দেশটাকে আগুন লাগাচ্ছে। আমরা অনুরোধ করব যাতে একে খুব অতি শিগগিরই যেন অ্যারেস্ট করা হয় এবং উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়। এটা আপনাদের কাছে আমার আবেদন।